হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ভিডিওটা আমি করেছিলাম 30শে ডিসেম্বর ক্রিসমাস মেলাতে। ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল কিছু ব্যস্ততার কারণে। তো যাই হোক, আমাদের বাড়িতে আমার বড় মাসির ছেলে মানে আমার দাদা এসেছিল ওর ছেলেকে নিতে। মানে তোমরা দেখেছো আমার ভিডিওতে, আমার ভাইপো কদিন আমাদের বাড়িতে ছিল, ওকে নিতে এসেছে। তাই সবাই মিলে চলে গেলাম মেলা দেখতে। আর এটা হচ্ছে আমাদের রানাঘাট চার্চ। তো চার্চটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর চার্চের ভেতরে এত সুন্দর সুন্দর ফুলের বাগান, মানে ফুল ওরা লাগিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে দেখেই মন ভরে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে। কিন্তু রাতের বেলা বলে না অতটা বোঝা যাচ্ছে না, যদি দিনের বেলা হতো তাহলে ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যেত। তো যাই হোক, আমি তো ফুলই দেখে মুগ্ধ, আর ফুল দেখেই যাচ্ছিলাম। আর যখন ফুলের উপর লাইটিংটা পড়ছিল না, ফুলের কালার চেঞ্জ হচ্ছিল, ওটাও আরো দেখতে ভালো লাগছিল। দাদা ভাই এইবার কি করবো, আরেকজনকে নেবো আমি। এই দেখো খালি লজ্জা পায় আর হচ্ছে ক্যামেরার পিছনে যায় না। দেখো, আমি ফুলগুলোকে একটু হাতিয়ে হাতিয়ে দেখছিলাম। আমার ভীষণ পছন্দ ফুল, আমার মনে হচ্ছে যে এখানেই আমি থেকে যাই। প্রায় আধা ঘন্টা আমি এখানে থেকেছিলাম। মা বলছে তুই আমার কাছে দে, ভিডিওটা আমি করি, তুই ফুলই দেখ। তো তারপর একটু পুরো মেলাটা ঘুরলাম। মেলা শেষের দিকে এসো দেখো কতটা ভিড়। এটা তো অনেক কম, কিন্তু 25 তারিখে এত ভিড় যে শুধু মাথাগুলো দেখা যাচ্ছিল। আমি তো একটুও ভিডিও বানাতে পারিনি, আমি শুধু মায়ের হাত ধরে পুরো মেলাটা ঘুরেছি। মেলায় ঘুরে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। আর আমি তো ভীষণ ভীষণ পাগল ফুচকার, তাই আমি মা আর দাদা মিলে দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য। ওইদিকে ভাইপো খেলো না, ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি, ও বলল পরে বলছি, দেখা যাক ও কি খায়। আর এদিকে না ফুচকার আলু মাখাটা না এত পারফেক্ট হয়েছিল, দারুণ টেস্টি লাগছিল। তাই আমিও খাচ্ছিলাম আর দাদাকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। ও না ক্যামেরার সামনে একটু লজ্জাই পাচ্ছিল, হেসে হেসে দিচ্ছিল। তা যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়ার পরে আমাকে না টানতে টানতে এই জুয়েলারিটার দোকানে নিয়ে গেছে যে তুই কি নিবি বল আমাকে। তো আমি না বলছি নেবো না, ও জোর জবরদস্তি আমাকে দিল। তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি দিল। আর এখানে তারপর চলে আসলাম জিলেপি নিতে। বাবা জিলেপি ভীষণ ভালোবাসে আর আমরাও ভালোবাসি। তারপর চলে আসলাম এই দোকানটাতে, এটার নাম ভুলে গেছি, কুলফি আইসক্রিম টাইপের। তো এটাই ভাইপোর পছন্দ। ভাবো ঠান্ডার মধ্যে ওর আইসক্রিমই পছন্দ। ওকে এত বলা হলো কি খাবি বল, ওর আইসক্রিমই পছন্দ, তো ওকে এটাই দেওয়া হলো। ভালো লাগছে জিও। এই কুলফি আইসক্রিমটা দেখতে দেখো কতটা ইয়াম্মি লাগছে, আর খেতেও দারুণ, মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিশিয়ে যায় আর কি। আমি এই নিয়ে দুবার ট্রাই করেছি, আমার ভীষণ ভালো লাগে। আর দাদা আমাকে আর ভাইপোকে খাওয়ালো, মা খেলো না কারণ মায়ের ঠান্ডা লেগে কানে ব্যথা। তাই মা 1 চামচ মতো খেয়ে, মানে জোর জবরদস্তি বললাম তাই 1 চামচ খেয়ে টেস্ট করে দেখলো, দারুণ টেস্টি। আমি এখন বলছি আমার এখনই জিভে জল চলে এসছে। আর এবার বাড়ি যাওয়ার পালা। আর পুরো মেলা ঘুরে তো কিচ্ছু খেলো না ভাইপো, তাই ওকে একটা এগরোল দেওয়া হয়েছে, খেতে খেতে বাড়ি যাচ্ছে। তো আমরা মেলা থেকে চলে এসেছি, আর মেলায় ঘুরে পুরো টায়ার্ড হয়ে গেছে সবাই মিলে। হাঁটতে গেছি প্রায় 1 কিলোমিটার মেলা, আমাদের এখান থেকে বাড়ি থেকে দূরে মেলা। আর পুরো মেলা ঘুরে একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর মেলায় বেশি খেতে ইচ্ছা করে না। আর কি কি নিয়ে এসছি, আমাকে দাদা কি কি গিফট করলো তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো কতগুলো কৌটাকাটি, একদম মানে কম প্রাইসে 10 টাকা করে সব এগুলো। দেখেছ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সবাই এতগুলো কটা, 1 2 3 4 5 6 7 8টা কৌটো কিনেছি। তার মধ্যে এটা আমার, হ্যাঁ তার মধ্যে এটা সাবান কেস, মায়ের সাবান কেস। এই রে এটা আমার, হ্যাঁ সাবান কেসটা খুব সুন্দর, খুবই সুন্দর, 10 টাকা প্রাইস। আর এই যে দাদাভাই কি গিফট দিয়েছে, আর এই যে দাদাভাই কি কি গিফট দিয়েছে দেখো। ফার্স্টে দেখাই, এই দেখো ঝুনঝুনি চুড়ি, আমার ভীষণ পছন্দ হয়েছে, মায়েরও ভীষণ পছন্দ হয়েছে, দারুণ দারুণ, মানে এই একটা পরলেই কাফি আর কি। এবার এই যে মেলায় খুব একটা ভালো জিনিস ওঠেনি,
তো এর মধ্যে আমার এটাই ভালো লেগেছে, দাদা তো দেবেই তো এই জন্য হ্যাঁ জোর জবরদস্তি। তো আমার এই হারটা পছন্দ হয়েছে, নিলাম। আর একটা এই যে কানেরটা কি সুন্দর না বলো? দাঁড়া, কোথায় গেল? খুব সুন্দর কানেরটা, খুবই পছন্দ, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, হেবি সুন্দর। আর ওই জিলিপি কিনেছি না মা, জিলিপি কিনেছি আর বাদাম বাবু কিনে দিয়েছি। এই যে দাদাভাই শুয়ে আছে শেষে ফোন দেখছে। আর এই যে বাদর একটা বাদর। কালকে চলে যাবি বাবু? কালকে চলে যাবে, দাদা নিতে এসছে। আর ওর মন খারাপ, সকাল থেকে মন খারাপ হয়ে বসেছিল চলে যাবে বলে। আবার আসবি তো? কেমন ছিলিস আমার বাড়িতে বলে দেখ একটু। ভালো ছিলিস না? আবার আসবে না? ভালো ছিল আমার কাছে, ভালো ছিল। সবাই বলে দুষ্টু, কিন্তু আমার কাছে ভালো ছিল। হ্যাঁ, কটা দিন আমাদেরও আনন্দে কেটেছে, হই হুল্লোড় বাড়িতে। একটু আদরে যত্নে রাখলে ভালো থাকে, ভালোবাসা পেয়েছে, ওরও ভালো লেগেছে। আর বাড়িতে একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে কালকে চলে গেলে। হ্যাঁ, খেলা পেয়েছে। এই কৌটোগুলো না আমার সেই কানে ফানে রাখার জন্য লাগবে, তাই আনা হলো, মারও কাজে লাগবে। তো এই ছিল আজকের মেলা ব্লগ আমাদের। মেলায় ঘুরতে গেছিলাম একটু, তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।